মহাম্বোধে স্থিরে কনকরুচিরে নীলশিখরে বসন প্রাসাদান্ত সহজবলভদ্রেণ বলিনা সুভদ্রামধ্যস্থ सकलसुरसेवावसरदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। যিনি মহাসমুদ্রের তীরে স্বর্ণোজ্জ্বল নীলাদ্রির শিখরে প্রাসাদের অভ্যন্তরে বলীয়ান বলভদ্রের সঙ্গে সুভদ্রাকে মধ্যস্থ করে বাস করছেন, যিনি সকল দেবতাদের সেবার অবসর দান করছেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথগামী হন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। কুরুক্ষেত্রের পুণ্যক্ষেত্রে নন্দরাজা ও মা যশোদা যাদের পথ চেয়ে অপেক্ষা করছিলেন, সেই কৃষ্ণ বলরাম মাতা পিতার আগমন সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন। সেই শৈশবকালের মতোই দুবাহু দিয়ে জড়িয়ে ধরেছিলেন তাদের। প্রেম, ভক্তি ও আকুলতা একসঙ্গে তাদের অন্তর্জগৎকে আবিষ্ট করেছিল। তাদের চক্ষু দুটি অশ্রুপূর্ণ হয়ে উঠছিল, কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়েছিল। একই সঙ্গে আনন্দ ও বিষাদে তাদের বাক্যস্ফূর্তি হল না। সুখদেব পরীক্ষিতকে বললেন, কৃষ্ণ রাম পরিষ্বজ্য পিতরাভিবাদ্য চ ন কিঞ্চন চতু প্রেমনা সাশ্রুকণ্ঠ কুরুদ্বহ। দুই ভাইকে কোলের কাছে টেনে নিয়ে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরে মা যশোদা এতদিনের শোক সব ভুলে গেলেন। তাবাত্মাসনমারোপ্য বাহুভ্যাং পরিরভ্য চ যশোদা চ মহাভাগা সুতৌ বিজহতু শুচঃ। সেই আনন্দঘন মুহূর্তে রোহিণী ও দেবকী নন্দ যশোদার কাছে তাদের ঋণের কথা স্মরণ করে সকৃতজ্ঞ চিত্তে ব্রজেশ্বরী যশোদাকে আলিঙ্গন করলেন। তারা যশোদাকে বললেন, তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা কোনো রমণীর পক্ষেই ভোলা সম্ভব নয়। ইন্দ্রের ঐশ্বর্য লাভ করলেও তোমাদের এই মৈত্রীর প্রতিদান করা সম্ভব নয়। যে সময়ে বলরাম ও শ্রীকৃষ্ণ নিজেদের মাতা পিতাকে চোখের দেখাও দেখতে পায়নি, পিতার দ্বারা তোমাদের কাছে ন্যস্ত সেই শিশু দুটিকে তোমরা রক্ষা করেছ, পালন পোষণ করেছ। এর কারণ সজ্জনের কাছে আপন পর ভেদ থাকে না। দেবকী জানতেন না যশোদা ও নন্দরাজও শ্রীকৃষ্ণেরই পিতামাতা। ঐশ্বর্যমূর্তি নারায়ণ যশোদা নন্দরাজের কাছে এসেছিলেন মাধুর্যমূর্তি গোপাল হয়ে। বৃন্দাবন থেকে গোপীরাও সাগ্রহে ছুটে এসেছিলেন তাদের প্রিয়তম জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে। যেন বহু যুগের পর তারা তাদের প্রিয়তম কৃষ্ণকে দর্শন করলেন। তারা ভাববিহ্বল হলেন। গোপীরা দূর থেকে অনিমেষ নয়নে শ্রীকৃষ্ণকে দেখছিলেন। এতটাই তীব্র ছিল তাদের কৃষ্ণ দর্শন পিপাসা যে তারা চোখের পলক সৃজনকারী ব্রহ্মাকে নিন্দা করছিলেন। কৃষ্ণকে এক মুহূর্ত চোখের আড়াল করতে না চেয়ে তারা চোখের পলক ফেলতে চাইছিলেন না। তারা তাদের দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণকে তাদের নিজের হৃদয়ের মাঝে ধারণ করে আলিঙ্গন করলেন। গোপীদের এই পরাভক্তি যোগীদের পক্ষেও লাভ করা দুষ্কর। দৃগ্ভি হৃদিকৃতম অলং পরিরভ্য সর্বাস্তদ্ভাবম আপুরপি
নিত্যযুজাং দুরাপম। ভগবান তাদের সেই তন্ময় ভাব দেখে একান্তে তাদের সঙ্গে মিলিত হলেন। ভক্তের সঙ্গে ভগবানের এই মিলন শুধুমাত্র ভক্তেরই অনুভব গ্রাহ্য। শুদ্ধ মনের দ্বারাই ভক্তের ভগবানের অপরোক্ষ দর্শন হয়। শুদ্ধা ভক্তি ও ভগবৎ ভাব ভক্তকে ভগবানের সঙ্গে একাত্ম করে। বৃহদারণ্যকোপনিষদে যাজ্ঞবল্ক্য পরম জ্ঞানস্বরূপ পরমাত্মা সম্বন্ধে বলেছেন, ময়া স্পৃষ্টনুবিত্ত ময়ৈব। আমি তাকে স্পর্শ করেছি, আমি কেবল আমার দ্বারাই তাকে লাভ করেছি। একমাত্র নিজের তন্ময়তাই তাকে প্রাপ্ত করায়। ঋষি যাজ্ঞবল্ক্যের জ্ঞান মার্গ আর গোপীদের ভক্তি মার্গ। ভগবান কৃষ্ণ তদ্গত প্রাণ তন্ময় গোপীদের আলিঙ্গন করে সহাস্যে বললেন, শত্রু বিনাশের জন্য এবং স্বজনদের রক্ষা করার জন্য তোমাদের থেকে দূরে চলে গিয়েছিলাম। শত্রু ধ্বংসকার্যে ব্যস্ত থাকায় তোমাদের সঙ্গে দেখা করতে আমার বড় দেরি হলো। সখীরা, তোমরা কি আমায় মনে রেখেছ? অপিস্মরথ নঃ সখ্যা। ভক্ত যেমন ভগবান তাকে বোধহয় ভুলে গেছেন এই ভেবে কষ্ট পান, একইভাবে ভগবানও যেন ভক্তের তাকে স্মরণে আছে কিনা সেই ভেবে আশঙ্কিত হন। ভগবানের এই আকুলতার কারণটুকু রবীন্দ্রনাথের গানে চমৎকারভাবে প্রকাশিত হয়েছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। ভগবান গোপীদের কাছে নিজের অপারগতা স্বীকার করে নিয়ে বললেন, তোমাদের সঙ্গে এতদিন সাক্ষাৎ করিনি বলে তোমরা আমায় কি অকৃতজ্ঞ ভাবছ? ভগবান প্রাণীদের সবসময়ই সংযোগ বিয়োগ করে থাকেন। নূনং ভূতানি ভগবান ইউনক্তি বিয়োনক্তি চ। বায়ু যেমন মেঘ, তৃণ, কার্পাস এবং ধূলিকণাগুলিকে একসঙ্গে মিলিত করে পুনরায় সেগুলিকে আলাদা করে দেয়, সেইভাবে জগতের কর্তা সমস্ত পদার্থগুলির সংযোগ বিয়োগ নিজের ইচ্ছায় করেন। মহাভারতে শান্তি পর্বের বর্ণনানুযায়ী যুধিষ্ঠির যখন যুদ্ধে লোকক্ষয় দেখে অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন, তখন ভীষ্ম এই জাগতিক পরম সত্যটি উল্লেখ করেছিলেন একটি চমৎকার উপমার সাহায্যে। যথা কাষ্ঠঞ্চ কাষ্ঠঞ্চ সমেয়তাং মহাদধৌ সমেত্য বতিয়াতাং তদ্বৎ ভূত সমাগম। যেমনভাবে মহাসাগরে দুটি কাষ্ঠখণ্ড একসঙ্গে মিলিত হয়ে পুনরায় আলাদা হয়ে যায়, সেইভাবেই এই সৃষ্ট বস্তুগুলিও একত্রিত হয়ে পৃথক হয়ে যায়। গোপীদের কাছে কৃষ্ণের উক্তি ও গোপীদের প্রত্যুত্তর কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে ধ্যানাবিষ্ট হয়ে প্রকাশ করেছেন। কৃষ্ণের কথা শুনে গোপীরা যেন বলেছেন, কৃষ্ণ তুমি ভগবান, সুতরাং আমাদের সংযোগ বিয়োগের জন্য তুমিই দায়ী। অতঃপর কৃষ্ণ বললেন, আমি স্বাধীন হলেও আমি ভক্তের অধীন। তোমাদের ভক্তিভাবেই তোমরা আমাকে লাভ করেছ। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ গোপীদের ভক্তির অমোঘ শক্তির কথা বলেছেন। তিনি বলেছেন, আমার প্রতি প্রেম ভক্তি প্রাণীগণকে অমৃতত্ব প্রদান করে। আমার প্রতি প্রেম ভক্তি প্রাণীগণকে অমৃতত্ব প্রদান করতে সমর্থ। এটি অত্যন্ত সৌভাগ্যের কথা যে তোমাদের মধ্যে সেই ভক্তিভাব জন্মেছে যা আমাকে প্রাপ্ত করায়। ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দৃষ্টিয়া यद आसीन मत स्नेहो भवती नां मदापना। সকল প্রাণীর অন্তরে
যাতে তাঁর প্রতি প্রেম ভক্তি জাগ্রত হয়, সেই কারণে শ্রীকৃষ্ণ গোপীদের উপলক্ষ করে তাঁর সর্বাত্মক স্বরূপ প্রকাশ করলেন। তিনি পার্থিব দৃষ্টান্তের সাহায্যে খুব সহজ করে বুঝিয়ে বললেন, যেমন করে ঘটপটাদি ভৌতিক পদার্থ আদিতে ও অন্তে, অন্তরে ও বাহিরে মূল কারণ পৃথিবী, জল, বায়ু, অগ্নি এবং আকাশেই ওতপ্রোত থাকে, ঠিক সেইভাবে যা কিছু পদার্থ আছে সেগুলির আগে, পরে, মাঝখানে, বাহিরে ও ভিতরে কেবল আমিই আছি। এইভাবেই প্রাণী সকলের শরীরে পঞ্চভূত কারণরূপে এবং আত্মা ভোক্তা বা জীবরূপে বর্তমান থাকে। কিন্তু আমি এই দুয়েরই ঊর্ধ্বে পরম এবং অবিনাশী সত্য। এই পঞ্চভূত জীব আমারই আধারে বর্তমান, তোমরা সেটি অনুভব করো। এবং ঝেতানি ভূতানি ভূতেশ্বত্মাত্মনা ততঃ উভয়ং ময়্যথ পরে পশ্যতা তাভাতম অক্ষরে। সুখদেব পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপীদের অধ্যাত্ম জ্ঞানের শিক্ষা দেওয়ার পর গোপীগণ বারবার তা স্মরণ করেছিলেন। ফলে পুনর্জন্মের কারণ লিঙ্গ শরীর তাদের নষ্ট হয়ে গিয়েছিল। মৃত্যুর পর লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরকেই আশ্রয় করে জীব বড়লোকে গমন করে। লিঙ্গ শরীর থেকে মুক্ত হয়ে গোপীরা ভগবানকে চিরকালের জন্য প্রাপ্ত হয়েছিলেন। अध्यात्म शिक्षया गोप्य एवं कृष्णेन शिक्षिता तद अनुस्मरणधस्त जीव कुशान्तम अर्थगण। ভগবানের সঙ্গে একত্ব প্রাপ্ত গোপীরা বললেন, অগাধ বোধ সম্পন্ন যোগীগণ তাদের হৃদয়ে যোগেশ্বর আপনার চরণকমল সর্বক্ষণ চিন্তা করেন। আর সংসারকূপে পতিত হয়ে আছে যারা, তাদের ক্ষেত্রে সংসার থেকে উত্তরণের জন্য আপনার চরণকমলই একমাত্র অবলম্বন। আপনার কাছে এই প্রার্থনা, গৃহকর্মে ব্যস্ত থাকলেও আপনি আমাদের কৃপা করুন, যাতে সদা সর্বদা আমাদের হৃদয়ে আপনি বিরাজমান থাকেন। আমরা ক্ষণেকের তরেও যেন আপনাকে না ভুলি। সংসার কূপ পতিতোত্তরণাবলম্বং গেহযশাম অপি মনসি উদীয়াৎ সদা নঃ। গোপীজনবন্ধু, গোপীদের পরম গতি ভগবান শ্রীকৃষ্ণ সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত গোপীদের মনোরথ পূর্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে গোপীরা চিরকালের জন্য শ্রীকৃষ্ণের হৃদয়ে স্থান লাভ করেছিলেন। কৃষ্ণ প্রেমলগ্না গোপীরা ধন্য। ভগবান কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা ভক্তির কাছে চিরবশ্যতা স্বীকার করেন। আসুন এখন আমরা ভক্তবল্লভ ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,